দেয়া হবে বিনা সুদে ঋণ, টাকার অঙ্কটা 1 থেকে 5 লাখ। শর্ত শুধু যোগ দিতে হবে অহিংস গণঅভ্যুত্থানের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। টিএসসি থেকে বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী। বাংলাদেশে আওয়ামী লীগ দেখেছেন, ছাত্রলীগ দেখেছেন, এমনকি যুবলীগও দেখেছেন, কিন্তু কিস্তি লীগের নাম জীবনে কোনো দিন ও আপনারা শুনেননি। আজ এই কিস্তি লীগের সদস্যদের কার্যকলাপ আপনাদের দেখানো হবে। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। উনি আওয়ামী লীগের দোসর। ওনার মোবাইলে অসংখ্য আওয়ামী লীগের ভিডিও। এই যে দেখেন, কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছি। লোনের জন্য, লোনের কথা বলছে। কত টাকা কোনো কিছু বলে নাই। কিন্তু আমাদের ওইখানে সবাইকে দিছে, সবাইকে বাস দিয়ে নিয়ে আসছে। পরে আমাদের নাম্বারে কল দিছে, বলছে যে আপনারা চলে আসেন। কয়টা বাস দিয়ে নিয়ে আসছে জানি না। এটা যখন এটা দিয়েছে হ্যাঁ, কত টাকা নিয়েছিল? না কোনো টাকা নেয়নি। একই অবস্থা অন্যদেরও। গাড়িতে থাকা 64 যাত্রীর অধিকাংশই মহিলা। গাড়ি ভাড়া 400 টাকা, আর ফর্ম পূরণের জন্য 20 টাকা দিয়ে ঢাকায় এসেছেন তারা। সবার মুখে একই কথা, সমাবেশে যোগ দিলেই পাওয়া যাবে বিনা সুদে লোন। প্রতারিত হয়েছেন, বুঝেই লাকসামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত। আপনারা কারা, মানে কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কিসের সমিতি? এটা নতুন চালু হবে। কি সমিতি? আপনারা কোন এলাকা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে আসছেন। আপনারা মানে কেন এখানে আসছেন? আমাদের বললে এখানে একটা তোমাদের একটা কি হবে? ওই যে আমাদের বাংলা দাম কি হবে আপনাদের এখানে? ওই এখানে আমাদের সব নিয়ে আইলেও এখানে একটা মানে মানুষ দেখে আমাদের একটা আমি জিজ্ঞাসা করছি, সবাই সেই স্পষ্ট বিবৃতি দিছে, কিন্তু এখানে তারা যে স্পষ্ট প্রতারণা করছে তা তো তাদের কাহিনী দেখলে বোঝা যায়। তারা লিস্টই করছে পুঁজির জন্য, তারা লিস্টই করছে পুঁজির জন্য আবেদনের, কিন্তু তারা গাড়িতে ব্যানার টাঙিয়েছে অহিংস আন্দোলনের ব্যানার। এইখানে যে তারা যে প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করতেছে তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। মন্ডি 2 অফিস থেকে বলা হয়েছে যে আমাদের এই জায়গায় আসলে সিগনেচার করে কাগজ জমা দিলে আমাদের টাকা দিবে। আমরা আসছি যে কতটুকু বৈধ আমাদের দেখার দরকার আছে, যে আদেশের যে সিঙ্গল, তার জন্য আমরা ফর্ম জমা দিইনি। যদি ভালো হয়, সঠিক কিছু তথ্য পাই, তাহলে আমরা ফর্ম জমা দিব। এই পর্যন্ত আমি ফর্ম জমা দিইনি, কতবারই ফর্ম জমা চাইছি, আমি দিইনি। যারা এই গ্রাম থেকে ঢাকা শহরে লোন পাওয়ার আশায় এসে আজ হেনস্থার শিকার হচ্ছে, তাদের মাস্টার মাইন্ডকে ধরে আইনের হাতে আনা হোক বলে দাবি জানিয়েছেন ঢাকার কিছু স্থানীয় শিক্ষার্থীরা। আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।